মানে তোমার নেগেটিভ লাইনটা বডি আর কি, তুমি একটা পিছন পর্যন্ত একটা লাইট জ্বালাবা, শুধু এখান থেকে একটা পজিটিভ তার নিয়ে গেলে এইটাই নেগেটিভ। ওখানে বডিতে যেখানে সেখানে তো একটা নাট খুলে ওখানে একটা তার লাগিয়ে দিলা, এতখানি তুমি নেগেটিভ তার বানাই দিলা। দেখো ওই যে নীল রঙের দেখা যাচ্ছে খোপ করা আছে, ওই নীল রঙের খোপের ভিতরে কিন্তু আবার ওয়াটার পাম্প। এই ওয়াটার পাম্প কি করে, ইঞ্জিনের ভিতরে পানিটাকে চাপ দিয়ে পুশ করে ঢুকাই দেয় ভিতরে। যে ঢুকাই দিল, এটা কার ভিতরে ঢুকাই দিল? ইঞ্জিনের কি একবারে ভিতরে ঢুকাই দিল না, ইঞ্জিন ব্লকের ভিতরে অনেকগুলো ছিদ্র করা আছে। যেরকম ধরেন আমাদের শরীরের ভিতরে রগ আছে না, জি স্যার, রগের ভিতরে কি রক্ত কি করতেছে, চলাচল করতেছে। সেম ইঞ্জিনেরও রগ যেটা, এটাকে বলা হয় কি ওয়াটার জ্যাকেট। ভিতরে কি করে, পানিগুলা ওয়াটার জ্যাকেটের ভিতরে পানিগুলা ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে কি করে ইঞ্জিনের গরমটা মাইনাস করে দেয়। পানি গরম হয়ে গেল আর ইঞ্জিনটাকে কি করলো, ঠান্ডা করে দিল। এখন গরম পানি যখন আমাদের এই যে আপার হোস পাইপে আসবে, ধরো এখানে আসলো, হ্যাঁ, এটাকে বলা হয় কি জানো, এটাকে বলা হয় থার্মোস্ট্যাট ভালভ। মানে এটা হলো এমন একটা সেন্সর, 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াসে যখন যায় তখন এই ভালভটা খুলে যায়, হিটটাকে সেন্স করে নিয়ে ভালভটাকে খুলে দেয়। তারপরে কি করলো, পানিটা আবার রেডিয়েটরের উপরের অংশে চলে আসলো। থার্মোস্ট্যাট ভালভ কোনটা বললেন? ওইটা এই যে ধরো এইটা, এখানে অতিরিক্ত আর কি তাপ ওখানে থাকবে ওটা, না এটা আরেকটা, কিন্তু তোমার থার্মোস্ট্যাট ভালভ যেখানেই থাকুক এটা মাথায় রাখবা। এই যে দেখো এইটা আছে না, আপার হোস পাইপ যেখানে লাগবে সেখানেই থাকবে। এটা 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 ধরো তোমার লোয়ার হোস পাইপের, তাহলে এটা কি ওয়াটার পাম্প। এটা লোয়ার হোস পাইপের, তাহলে এটা কি হলো ওয়াটার পাম্প। আর আপার হোস পাইপের মাথায় যেটা থাকবে সেটাকে বলা হবে থার্মোস্ট্যাট। এটা মাথা কোথায় লাগবে? আপারটায় আচ্ছা, যেমন স্যালো মেশিনের যেমন একটা থাকে না, আর নিচেরটা ধরো ওই যে ওই কানিতেই লাগবে, ইঞ্জিনের নিচে লাগবে। ঠিক আছে, তাহলে রেডিয়েটরের কয়টা জিনিস পাইলাম? একটা হলো রেডিয়েটর, একটা হলো কি কুলিং ফ্যান, একটা পাইলাম আপার হোস পাইপ, একটা পাইলাম লোয়ার হোস পাইপ, ভিতরে পাইলাম কি একটা ওয়াটার পাম্প, একটা ওয়াটার জ্যাকেট, আর একটা হলো থার্মোস্ট্যাট ভালভ। এই কয়টা জিনিস নিয়ে কি হয়, কুলিং সিস্টেমটা গঠিত হয় বা এইভাবেই কাজটা করে। পানিটা সার্কুলেশন করে গরম হয়, নিচ থেকে আবার ঠান্ডা হয়, আবার ভিতরে যায়। সো ওয়াটার জ্যাকেট কোনটা? ওয়াটার জ্যাকেট হলো ইঞ্জিনের ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, আর তুমি তোমার এখন শরীরের ভিতরে রগ আছে, সেটা তো বলো যে রগটা কোথায়, সেটা দেখা যাবে না, তো সম্ভব না। আচ্ছা, রগটাও দেখাবো না, আমাদের ল্যাবে কিন্তু কাটে রাখছে। ঠিক আছে, কাটে রাখছে, রগ দেখানো ল্যাবে ঢুকালে। আচ্ছা, এই ইঞ্জিনটা কি আমাদের ডিজেল না পেট্রোল? এটা পেট্রোল স্যার। পেট্রোল ইঞ্জিন। আমরা এটা কিভাবে বুঝি যে এটা পেট্রোল ইঞ্জিন? হ্যাঁ, এটা কি? এটা হলো ছোট ইঞ্জিন। এটা কি, এটা জ্যাক আর কি। এই যে দেখো, মানে একটা দিয়ে ঢুকে চারটে দিয়ে শক্তি বাড়ে। এটা হ্যাঁ, একটা দিয়ে ঢুকবে, চারটা দিয়ে বাইরে হবে আউটপুট। ঠিক আছে, একটা হলো ইনপুট, চারটা হলো আউটপুট। এই জিনিসটাকে কি বলা হয়? ইগনিশন সিস্টেম। এই যে এটাকে কি বলা হয় বলতে পারবা কেউ? খেয়াল নাই স্যার, আপনি তো বলছিলেন। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটর, মানে বিতরণকারী আর কি, ডিস্ট্রিবিউটর। আর আমরা যে ইগনিশনের কথা বলতেছি, এই যে দেখো, এটা হলো ইগনিশন কয়েল। এটা হলো ইগনিশন কয়েল, আমরা মোটরসাইকেল বলি হাই টেনশন কয়েল। স্যার ওইটার কাজ কি স্যার? এটার কাজ হলো আমরা 12 ভোল্ট কারেন্ট নিব, আর এটা 10,000 থেকে শুরু করে 24,000 পর্যন্ত, মানে যে গাড়িতে যে পরিমাণ যেরকম দরকার আর কি। 18,000 থেকে শুরু করে নাকি? কোনটা? 18,000 থেকে শুরু করে এখন, কিন্তু আমরা ম্যানুয়ালি ধরি। ঠিক আছে, 18,000 থেকে হয় কি এখনকার গুলো হয় 18 থেকে 24 পর্যন্ত। সর্বোচ্চ কত হবে? 24,000 ভোল্ট পর্যন্ত। এটা 21,000এও গাড়ি নিতে পারে, 22,000এও নিতে পারে। এটা হলো গাড়ি ম্যানুফ্যাকচারের উপর। ঠিক আছে, গাড়ির উপরে আর কি। তাহলে এটা 24,000 ভোল্ট পর্যন্ত কি করে, মানে গাড়ি যত নেবে অত দিবে, অত দিবে। ঠিক আছে, ওই হিসাবে তাহলে এটা কি করলে, এই পাইপ থেকে শুরু করে এখানে আসবে, আর এখান থেকে কি করবে, এই চারটাতে দিবে। এই চারটা আবার কি করবে, এই যে 1 2 3 4, এই চারটা স্পার্ক প্লাগে আসবে। তাহলে এইটা যদি দেখি বা এই ক্যাপ যদি দেখি, তখনই আমরা বুঝতে পারবো এটা পেট্রোল গাড়ি।
পেট্রোল ইঞ্জিন, ওটার নাম কি বললে? ইগনিশন কয়েল। ইগনিশন কয়েল। ঠিক আছে, ইগনিশন কয়েল বা বলে ইগনিশন সিস্টেমটা কি? ইগনিশন কয়েল থেকে ডিস্ট্রিবিউশনে ওটা একটা আর কি ডায়নামার মতো স্যার না? কোনটা? ওইটা ডিস্ট্রিবিউটার থেকে না, এটা হলো আমাদের ক্যাপাসিটর। ক্যাপাসিটর, ও মানে ভোল্ট আর কি নিয়ন্ত্রণ করে আর কি। ভোল্ট ওইটাই তৈরি করে আর কি। জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে। আর ডায়নামাটা হলো কি নির্দিষ্ট নির্দিষ্ট মাপে পরিমাণে চার্জ একটা। করবে, ওটা হলো চার্জার। চার্জার আর কি। ডায়নামাটা হলো চার্জার, মানে এটা একটা ক্যাপাসিটর আর কি। ক্যাপাসিটর, ঠিক আছে। তাহলে ওর কাজটা হলো কি বিদ্যুৎটাকে কয়েক গুণ বেশি করে বৃদ্ধি করার জন্য সাপ্লাই আর কি। করা, ঠিক আছে। আর ডিস্ট্রিবিউটরের কাজ হলো কি সবগুলো ওটাকে কারেকশন দেওয়া আর কি। ভাগ করে দাও, তাহলে এটা হলো কি ডিস্ট্রিবিউটর। ওটা গেল কি ইগনিশন কয়েল। এখন থাকলো হলো কি এই যে ওইটা দেখা যাচ্ছে না, জি স্যার। দেখো তো ওইটা কি? এটা স্যার, হ্যাঁ ওইটা এটা তো মনে হয় স্যার পেট্রোলের নাকি? না, প্লাস্টিকের। ভালো করে এই যে এটা আছে না, জি স্যার। এটা এই সিস্টেমটা আগে ভালো করে বোঝো। ওই যে সামনে একটা কালো একটা বাটির মতো আছে না, কালো বাটি থেকে শুরু করে এই পর্যন্ত এটা হলো ব্রেকের বাকি অংশ। ভিতরে শুধু আছে কি ব্রেক প্যাডেলটা আছে শুধু ভিতরে, আর বাইরে আছে হলো কি পুরো ব্রেকের অংশ। এটাকে বলা হয় কি মাস্টার সিলিন্ডার। মাস্টার সিলিন্ডার মানে সবগুলো নিয়ন্ত্রণ ও করে। হ্যাঁ, তাহলে মাস্টার সিলিন্ডার থেকে দেখো এই যে এটা আছে না, এই একটা পাইপ, এগুলো কি সব স্টিলের পাইপ কিন্তু। জি স্যার। একটা পাইপ দেখো এটা কিন্তু এই চাকাতে ঢুকে গেছে, বাকি থাকলো কয়টা চাকা? তিনটে চাকা। দেখো তো এখানে কয়টা পাইপ আছে? তিনটা সার এখান থেকে একটা পাইপ করছে কি এটাতে গেছে, আর ওই বাকি দুইটা কি করছে নিচ দিয়ে একদম পিছনের চাকায় চলে গেছে। স্যার ওটার কাজ কি? এর ভিতরে কি আছে? ব্রেক অয়েল। ব্রেক অয়েল। যখনই আমরা ব্রেকে চাপ দেই, ব্রেক অয়েলটা করে কি খুব বেশি প্রেসার, মানে অতিরিক্ত প্রেসার, ঠিক আছে। সামান্য একটু চাপ দিবে ব্রেকে, মাস্টার কেল ওটাতে নিয়ে গেল, ওটা নিয়ে এখন অধিক মাত্রায় গাড়ির চাপ তলে কেটে দিয়ে ঢুকায়। ব্রেক অয়েলটা প্রত্যেকটা চাকায় পাঠাবে, ঠিক আছে। তখন চাকায় আমাদের কি আছে? ব্রেক শু আছে, ব্রেক প্যাডেল আছে না, ব্রেক শু। ব্রেক শুটা থাকে হলো কি এটা ধরেন আপনার চাকার ভিতরে একটা ড্রাম আছে না, যেটার সাথে চাকা লাগানো। জি স্যার। ড্রামের ভিতরে আবার ব্রেক শুটা থাকে এইরকম সিস্টেম, ঠিক আছে। যখনই ব্রেক করা হয় তখনই করে কি ব্রেক শুটা বাইরের দিকে প্রসার হয়ে যায়, প্রসার হয়ে কি হলো বডির সাথে লাগে ঘর্ষণ হয়, আর ঘর্ষণের কারণে গাড়ির গতিটা গতি কমে যায় এবং নিচের কন্ট্রোলে চলে আসে। আবার সেই ব্রেক ছাড়বার শুটা কি করে ছোট হয়ে যায়, ছোট হয়ে গেল মানে কি চাকাটা আবার ফ্রি হয়ে গেল মুহূর্তের মধ্যে চাকাটা হয়। ঠিক আছে। এই ব্রেক শু ঘুষে কি হয়, ফ্রিকশনের মাধ্যমে কিন্তু গাড়ির গতিটা কমায় নিয়ে আসে, ঠিক আছে। মানে যত স্যার ব্রেক দাবাবো তত বড় হবে, তত এটাও বড় হবে, আর বড় হবে মানে কি তত জোরে চাকা কামড়ে ধরছে। প্রতিটা ইঞ্জিনের ভিতরে কি স্যার এটা আছে না? কোনটা? হ্যাঁ, ব্রেক থাকলে এটা থাকবে। এটা ধরো ব্রেক অয়েল দিয়ে চলে, কোনটাতে হয়তো হাওয়ার ব্রেক আছে, বড় যেগুলো আছে না ব্রেক বাজে, এটা হাওয়া, এটা শব্দ হয় করে ছাড়ে দেয়, ওই হাওয়াটা কিন্তু আর ভিতরে নেয় না, কিন্তু হাওয়া তো আমাদের কেনা লাগতেছে, হাওয়াটা ছাড়ে দেয়, তখন দেখবেন ফিস করে একটা শব্দ হয়। আসলে হয় না? ট্রাকের বাসের হয় না, ট্রাকের হয় না, ট্রেনেরও হয় না, ওটাই বলতেছি যেটা হাওয়া দিয়ে হয়, হাওয়া ব্রেক যেটাতে আছে, ব্রেক ছাড়ার পরে দেখবো হাওয়া যেটাতে ব্রেকটা করছিল ওটা রিটার্ন আসে না, বাইরে হয়ে যায়। কিন্তু আমাদের অয়েলটা তো এভাবে নষ্ট করা যাবে না। যখনই ব্রেকটা আমরা আবার ছাড়ে দিই, অয়েলটা আবার জায়গায় চলে অয়েলটা আসে। আবার চাপ দিয়ে আবার জায়গা মতো চলে আসে। এখন যদি তোমার এই জায়গায় ধরো নষ্ট হয়ে গেছে বা এই জায়গাটা তোমার নষ্ট হয়ে গেছে, ভাঙছে, তুমি অন্তত মেকানিক বলতে তো পারবে ভাই আমার মাস্টার সিলিন্ডারের সমস্যা, আপনি আমার এই মডেলের গাড়ির মাস্টার সিলিন্ডার নিয়ে আসেন, বা আমার এই মাস্টার সিলিন্ডারের নাট লিক হয়ে অয়েল বের হয়ে যাচ্ছে। বিষয়টা কি বুঝতে পারছি ভাই? আমার রেডিয়েটরের হোস পাইপের সমস্যা, এইটুক তো বলতে পারবা, এটা বলতে পারবো স্যার, তাই নাকি? ও হোস পাইপ নিয়ে আসবে, তুমি যদি বলো ভাই রেডিয়েটরের এটা পাইপের তাই সমস্যা, তখন ও কিন্তু বলবে যে ভাই কোন পাইপ, উপরেরটা না নিচেরটা? এখন তুমি যদি বলো উপরেরটা, তাহলে ও বুঝবে যে উপরের আপার হোস, নিচেরটা যদি বলো তাহলে ও বুঝবে। কিন্তু তুমি কিন্তু বুঝলা না যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি, আর ওর কাছে কি হলো, তুমি অনজ্ঞ হয়ে গেলা যে তুমি এই বিষয়ে জানোই না। তখন যখন বলো ভাই আমার আপার হোস পাইপের একটু প্রবলেম, আমার একটা আপার হোস পাইপ নিয়ে আসে, তখন কিন্তু সে বুঝবে যে দক্ষ আছে, এইটুকুই, আর কিছু না। আরেকটা জিনিস দেখো, গাড়ির আরেকটা মজার জিনিস হলো পুরো গাড়ির শুধু ইগনিশন কয়েলে বাদ দিয়ে, ইগনিশন কয়েলের এখান থেকে যখন কারেন্টটা উৎপাদন হয় 24,000 ভোল্টে কি হাত দেওয়া সম্ভব? না স্যার,
দিলে তো আসার দিবে না। একদম মানে কঠিন আকার। মারি দিবে। এটা বাদ দিয়ে আমাদের গাড়ির যতগুলো তার আছে, জি নেগেটিভ হোক আর পজিটিভ হোক, আমরা যদি হাত দিয়ে আমাদেরকে কোনোদিন শর্ট করবে না। জি পজিটিভে হাত দিবা, শর্ট করবে না। জি স্যার। এটা হলো ডিসি, ডিসি লাইন। ঠিক আছে? ডিসি লাইনে কখনো অর্থাৎ এসি থেকে Short ডিসি করবে না। হয়েছে কোনটা? এগুলো এটা পুরোটাই ডিসি, পুরোটাই ডিসি। পুরোটাই ডিসি, ঠিক আছে? স্যার তাহলে ওই যে ওই মাথা থেকে শুরু করে এই শুধু ওই মাথাটা বাদ। আসবে এটা আর এটা থেকে যেটা তোমার ইয়েতে গেছে, এদিকে সব সবগুলো ধরা যায়। এটা বাদ দিয়ে যতগুলাই যেগুলো তার আছে, এগুলো positive ধরা যদি যাবে। হাত দাও তুমি কোনোদিন শর্ট করবে না। আর গাড়ির আর একটা মজার বিষয় যেটা, সেটা হলো পুরো গাড়িতে আর্থিং করা, মানে তোমার নেগেটিভ লাইন, লাইনটা ধরো এখান বডি আর থেকে কি। তুমি একটা পিছন পর্যন্ত একটা লাইট জ্বালাবা, শুধু এখান থেকে একটা পজিটিভ তার নিয়ে চলে পজিটিভ গেলো। নিয়ে গেলে এইটাই নেগেটিভ। ওখানে বডিতে যেখানে সেখানে তো একটা নাট খুলে ওখানে একটা তার লাগিয়ে দিলা, এতখানি দিয়ে বা ওই বাজিয়ে দিলে, তারটাকে তাহলে জ্বলবে। তুমি নেগেটিভ তার বানাই দিলা। দুইটা তার নিয়ে যাওয়া লাগতেছে না আমাদের বাড়িতে যে এরকম, মানে জি, শুধু ফেসটা হলেই না। বডি আর্থিং। ঠিক আছে? পুরো গাড়ি কিন্তু বডি আর্থিং। আর এই যে দেখো এখানে কিন্তু এই যে দিয়ে রাখছে বডি আর্থিং নাটের সাথে, জি দিয়ে কি করছে, এই যে পোল, এটা কি হবে, নেগেটিভ, নেগেটিভ পোলে লাগাই গেল, মানে পুরো গাড়ি পুরো গাড়ি নেগেটিভ হয়ে গেল। আমার নেগেটিভ যেখানে সেখানে টানার দরকার টানার নেই। প্রয়োজন নেই। দুইটা তার ঠিক দরকার আছে? নেই। এখন আমার ধরো হেডলাইট আছে না দুইটা, জি, 2 বছর একটা হেডলাইট জ্বলতিছে না, হ্যাঁ। আর একটা হেডলাইট জ্বলতিছে, শুধু পজিটিভ লাইন নিয়ে যাবো। হাইবিম দিয়ে রাখছি, জি স্যার। হাইবিম দিয়ে রাখছি, একটা হেডলাইট জ্বলতেছে আর একটা জ্বলতেছে না, তাহলে আমাদের গাড়ির সমস্যাটা কি, লাইটের কি সমস্যা? একটার কি হয়েছে, বাল্ব কেটে গেছে। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় তার। আপার বিমে দিয়ে রাখছি, একটা জ্বলতিছে একটা জ্বলতিছে না, জি কিন্তু লোয়ার বিমে দিলে দুইটাই জ্বলতিছে। তার মানে কি, এটা শুধুমাত্র একটা পয়েন্ট কাটছে, একটা বাল্বের দুইটা করে পয়েন্ট থাকে, জি এর একটা থাকলো হাই বিম, এর একটা থাকলো হাই বিম। আর একটা থাকে- হাই বিমে দিলা তখনই দুইটা হাই বিম জ্বললো। জি একটা যদি কেটে যায় তার মানে কি, ওর ভিতরের একটা অংশ কাটছে, একটা অংশ আর কেটে একটা গেছে। অংশ ঠিকই আছে। ঠিকই আছে, যার কারণে আর সেটা যদি ছিল। দেখো তারটা বাল্বটি হাই বিম লো বিম পুরোটাই জ্বলতেছে না, তখনই বুঝবো যে এটার আমার ফিউজের সমস্যা হয়েছে। ফিউজ যদি কাটে পুরো লাইন আর লাইন থাকবে না, না না, স্যার। লাইন থাকবে না। বিচ্ছিন্ন তখন হয়ে দেখবা যায়। কি, এই যে এখানে ফিউজ বোর্ড আছে না, জি কনফিউজটা আগে দেখতে হবে, এই ফিউজ বোর্ডে কি করবা, দেখা লাগবে। চেক করতে হবে। উপরে যে কভারটাই যে ফেলে দিলা, জি টুস করে পড়ে গেল,